আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে মাঝে মাঝে এরকম একটা আয়োজন করা দরকার। এরকম আয়োজন করলে সবার মাঝে সম্পর্কটা আরও বেশি গভীর হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা কিন্তু ঈদের পরে সব মেয়েরাই একসাথে হয়েছি বাড়ির আমাদের ঘরের আর কি। যেমন আমি, আমার চাচাতো বোন, আমার ফুফিরা, আমার ফুফাতো বোনরা। তাই ভাবলাম একটু ছোটোখাটো আয়োজন করে ফেলি। তো প্ল্যানটা হয়েছিল বিকালবেলায়, আর তার মধ্যে আমরা সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। শুধু যে বাড়ির মেয়ে একসাথে হয়েছি তা কিন্তু না, বাড়ির ছেলেও আছে, ছেলেরাও আছে। তো এখানে আবার আমার প্রবাস থেকে আসা কাকাও আছে। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের ফ্যামিলির মোটামুটি সব মেম্বার্সরাই আছে, অল্প কিছুজন বাকি আর কি। তো এই তো দুপুরের খাওয়া দাওয়ার পরে সবাই একটু মাংস টাংস ধুয়ে নিচ্ছিল, আর আমি এখানে একটু বাটাবাটি করে নিচ্ছিলাম। তো সমস্ত কিছু জোগাড় করতে করতে এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমার ফুফাতো বোন হচ্ছে এখানে রান্না করে নেবে। তো আজকের রান্নাটা ওই করবে, মাশাল্লাহ। ওকে যখন যেটা বলা হয় ও ওটাই করে। তারপর হচ্ছে আমার চাচাতো বোন এখানে মুড়ি ভর্তা করে নিয়ে আসছিল। তো আমরা সবাই মিলে উঠোনে বসে বসে খাচ্ছিলাম। যাই হোক, অনেক দিন পরে এইরকম একটা সময় পার করতেছি। আসলে সবাই মিলে একসাথে কথা বলা, একসাথে কাজ করা, আর সবাই মিলে কিছু খাওয়া, আড্ডা দেওয়া, এটা যে আহ, মানে এটা যে কত একটা ভালো লাগার বিষয়। তো যাদের ফ্যামিলিতে মিল নেই তারা আসলে কখনোই এটা বুঝবেন না। তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলি একজনের সাথে এক একজনের বন্ডিং অনেক বেশি ভালো। তো যাই হোক, এখানে আমার বোন হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিচ্ছিল, আর এই পাকে সবাই রসুন আর মরিচ বেছে নিচ্ছিল, রসুনগুলা ছুলে নিচ্ছিল ভর্তা করার জন্য। দেখেন অনেকগুলা রসুন আর মরিচ নেওয়া হয়েছে। তারপর এদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন সবাই মিলে একসাথে ডিমটা ছিলে নেবে। আসলে সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। আজকে যে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কত ভালো, কত সুন্দর একটা সময় পার করছি, আসলে এটা বলে বোঝানো যাবে না। তারপর আমার বোন ডাক দিল আমি একটু লবণটা দেখার জন্য ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাকই ছিল। তারপর হচ্ছে এখানে রসুনগুলা টেলে নিচ্ছিল, মরিচ টেলে নিচ্ছিল। তা আজকে হচ্ছে টালা রসুন আর মরিচ দিয়ে ভর্তা করা হবে। আর মাশাআল্লাহ, এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, প্রচুর জাল হয়েছিল, প্রচুর। তারপর হচ্ছে এখানে ভর্তাটা করে নিচ্ছে আমার চাচাতো বোন। আসলে একজনের উপরে যে সমস্ত কিছু পেলে রাখবে তা কিন্তু না, সবাই একজনে এক একটা করে নিচ্ছিল। তারপর হচ্ছে রান্না বান্না শেষে এখন এই যে প্রথমে আমার দাদা দাদি বসে গেল খাওয়ার জন্য, আর এখানে আমার কাকা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল। তো যাই হোক, আজকের খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার ফ্যামিলির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, সবাই যেন এইভাবেই থাকতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।